আসসালামু আলাইকুম। আসুন আমরা পরিবারের সবাইকে নিয়ে 1 মিনিটের একটি হাদিস শুনি এবং অন্যের কাছে পৌঁছে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইল, কোন সময় দোয়া বেশি কবুল হয়? তিনি বলিলেন, রাত্রের শেষ অংশে এবং ফরজ নামাজের পর। কোন সময় দোয়া বেশি কবুল হয়? তিনি বলিলেন, রাত্রের শেষ অংশে এবং ফরজ নামাজের পর। আসুন আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে জিকির আজগার করে আল্লাহর কাছে দোয়া করি এবং প্রত্যেক দিন রাত্রের শেষ অংশে তাহাজ্জুদ পড়ার এহতেমাম করি। যদি তাহাজ্জুদ সময় উঠতে না পারি, আমরা ফরজ নামাজের পরে, এশার ফরজ নামাজের পরে আমরা তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়তে পারি। কারণ এশার পরে যে নামাজ পড়া হয় সেটাই তাহাজ্জুদের মধ্যে গণ্য হয়। আসুন আমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করি এবং কালামুল্লাহ থেকে, কোরআন শরীফ থেকে প্রতিদিন একটি আয়াত হলেও তেলাওয়াত করি। আসসালামু আলাইকুম।